বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে চিড়ের কাটলেট। ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে এই চিড়ের কাটলেটটা কীভাবে বানাই, তো তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি প্রায় 1 থেকে 150 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা ভিজিয়ে জল ঝরতে দিয়েছি। দিয়ে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা বাটা আর ধনে পাতা, আর একটা আলু সেদ্ধ করে। তো আমি দিলাম আদা বাটা দিলাম, পেঁয়াজ কুচোটা দিলাম, আর খুব সুন্দর খাবারটা, খুব মুখরুচি, খুব সুন্দর খাবারটা। তো এখানে বাকি সব দিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করে এটা গ্রেট করে রেখেছিলাম, তো এবার আলুটা দেব। আলুটা দিলাম, দিয়ে এইবার ভালো করে এইটাকে মাখাবো। পরিমাণ মতো নুন দেব, একটু লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো আমি দেবো না, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। একটু ধনে গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম, আর একটু চিনি দেব। তোমরা পারলে জিরে গুঁড়ো দিতে পারো, আর যারা লঙ্কা বেশি খেতে ভালোবাসো তারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এইটাকে এবার ভালো করে মাখাতে হবে। আর দেখবে যেন চিড়েটা যেন বেশি গলে না যায়। অনেক সময় এখনকার যে চিড়েগুলো আছে জলের মধ্যে দিলেই বেশি ভিজে যায়, তো সেটাকে দেখতে হবে। তো আমি এটাকে বেশ সুন্দর করে মেখে রেখেছি। এইবার আমি হাতে করে একটু তেল দেব, তেল দিয়ে এটাকে আমি কাটলেট বানাবো। তো আমি একরকম কাটলেট বানাচ্ছি, তোমরা যে যেমন অনেক রকমের বানানো যায়। তো ডিজাইনটা আমি এই রকম করে বানাচ্ছি, এরকম করে হাত দিয়ে চেপে 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 এরকম করে কাটলেটটা বানিয়েছি। তোমরা যে যেমন করে বানাতে পারো। তো দেখো আমি এইভাবে কাটলেটটা বানিয়েছি, আর এটা খুব সুন্দর খেতে। এটা ধনেপাতার চাটনি, পুদিনা পাতার চাটনি, সস দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর। তো একটা আমি বানিয়েছি, আরও আমি 5টা বানালাম। তো তোমরা যাদের ফ্রিজ আছে তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারো। আর আমি এবার একটু ময়দা গোলা বানাবো। 2 চামচ ময়দা নিয়েছি, নিয়ে একটু জলের মধ্যে এইটা একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। দেখো বেশি পাতলা করবে না। আর এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো। এবারে এই ময়দা গোলার মধ্যে এই কাটলেটটা একটু ভালো করে ময়দা গোলাটাকে ভালো করে লাগাতে হবে। আর দেখবে ময়দা গোলাটা যেন বেশি পাতলা না হয়। তো আমি এবারে বিস্কুট গুঁড়োর মধ্যে দিলাম, দিয়ে এই যে এবারে ভালো করে এটাকে ভালো করে মাখাতে হবে। আর এইভাবে ফ্রিজে রাখবে, অনেক দিন থাকবে। আর যখনই মনে হবে তখনই 2টো করে বার করে ভাজা করে খেয়ে নেবে। আর বন্ধুরা বলে রাখছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো। কমেন্ট করলে কি হয়, তাহলে আরও ভিডিও বানাতে ইচ্ছা হয়। তো আমি দেখো এখানে সাদা তেল ব্যবহার করছি, করে কাটলেটটা আমি দিলাম, এপিট ওপিট করে সুন্দর করে ভাজবো। তো হয়ে গেল ভাজা, আর খুব সুন্দর মচমচে খেতে, সুন্দর একটা রেসিপি, আর খুব সহজেই বানিয়ে ফেললাম। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো।